হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা ইসমাইল, আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, আদিষ্ট হলাম যে আমি আল্লাহর জন্য তোমাকে জবাই করতেছি। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তুমি কি রাজি আছো? আমাকে আল্লাহ আদেশ করেছেন স্বপ্নের ভিতরে আমি তোমাকে জবাই করতে, আমি তোমাকে কোরবান করার জন্য। এখন তোমার সিদ্ধান্ত কি? 13 বছরের ছোট্ট বালক ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাকে জানায় দিলেন, আব্বা, আপনি তো আল্লাহর নবী। নবীরা দিনের বেলা তাদের কাছে যে ওহী নাযিল হয়, রাতের বেলা তারা যা স্বপ্ন দেখেন তাদের রাতের স্বপ্ন দিনের মতো সত্য। যেরকম সুবহানাল্লাহ। তিনি তো ইচ্ছে করলে কথা বলতে পারতেন, আব্বা, রাতের বেলা মানুষ কত কিছু স্বপ্ন দেখে, এই স্বপ্ন তো মিথ্যাও হতে পারে। আপনি রাতের বেলা স্বপ্ন দেখেছেন, সেই জন্য আমাকে জবাই করবেন, এটা কেমন কথা হলো? এটা কি বলতে পারতেন না? এটা কি বলতে পারতেন না? কিন্তু সেটা না বলে ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, আমি তো জানি আপনি আল্লাহর নবী। নবীরা দিনের বেলা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়, রাতের বেলা যে স্বপ্ন দেখেন তাদের রাতের স্বপ্ন দিনের ওহীর মতো সত্য। সুবহানাল্লাহ। আর আমার আব্বা তো নবী, আমার আব্বার স্বপ্ন কখনো ভুয়া হতে পারে না, আমার আব্বার স্বপ্ন কখনো অবান্তর হতে পারে না, মিথ্যা হতে পারে না। আমার আব্বাকে রাতের বেলা কেউ স্বপ্নের মধ্যে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বরং ইসমাইল আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন, স্বপ্নে তো অনেক কিছু দেখে মানুষ, আপনিও না হয় দেখছেন, সেজন্য কি আমাকে জবাই করা লাগবে? ধৈর্যশীল পুত্র আমাদের ভাই ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, স্বপ্নের ভিতর আপনি যা দেখেছেন, যা আদিষ্ট হয়েছেন, আপনি আর দেরি করবেন না, আর অপেক্ষা করবেন না। আপনাকে যা দেখানো হচ্ছে, যা আদেশ করানো হচ্ছে, আপনি আপনার সেই কাজটাকে পালন করুন, বাস্তবায়ন করুন। আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন পুত্র আর কেমন বাবা! সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু সুবহানাল্লাহ বলে